আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এই যে অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার যে সমস্ত স্বর্ণালংকার বা গহনা পাওয়া গেছে এই বিষয়টা আমরা আলোচনা করব এবং এর আইনি ভিত্তি বা আইন কি বলে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসছেন। আসার পর তাকে সবাই কেউ আশীর্বাদ মানে ভগবানের দেয়া বা ঈশ্বরের দেয়া বা স্রষ্টার পাঠানো নেয়ামত, কেউ কেউ তাকে স্রষ্টার পাঠানো রহমত, এরকম কথা অনেকেই বলছেন আমরা জানি। আমাদের দেশের যে সমস্ত আলেম সমাজগণ একটা সময় এই যে ভূমিকম্প হইলে অর্থাৎ গেল 2 বছর পূর্ব বা আওয়ামী লীগ সরকারের আমলে যখন ভূমিকম্প হইতো তখন বলতো শাসক যদি আপনার জুলুমবাজ হয় বা শাসক যদি ভালো না হয় সেই দেশে আল্লাহর গজব হিসেবে নাকি ভূমিকম্প আসে। এগুলো কিন্তু আমাদের আলেম সমাজ কিন্তু বলতো। এখন সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে আসলে কয়েক ঘন্টা পর পর ভূমিকম্প হচ্ছে। গেল 1 সপ্তাহের ভিতরে কতবার ভূমিকম্প হচ্ছে। আপনার বৃহস্পতিবার বিকালও যে ভূমিকম্প অনুভূত হয়েছে, মানে এত ঘন ঘন ভূমিকম্প আসলে আমরা দেখিনি। বা গেল সপ্তাহে অর্থাৎ আজকে শুক্রবার, গেল শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে বলা হচ্ছে যে সবচেয়ে বড় ভূমিকম্প। এখন কিন্তু আমাদের কোনো আলেম সমাজ বা কোনো এই যে যারা ইসলামিক দল বলেন বা যারা এই যে ওয়াজ মাহফিল করেন এই সমস্ত ধর্মগুরুগণ তারা এখন বলে না যে ভূমিকম্পের বিষয়ে যে শাসক জালিম হইলে বা শাসক যদি খারাপ হয় তাহলে ভূমিকম্প আসে, তারা এটা বলে না। কারণ তারা তো কয়েক মাস পূর্বে বা 1 বছর পূর্বে ইউনূসকে এই যে আল্লাহর রহমত হিসাবে মনে করে নিছে, কিন্তু এখন ভূমিকম্প কেন, এটা প্রশ্ন তাদের কাছে। যাই হোক, আমরা যে বিষয়টা আসলে এখানে নির্ধারণ করেছিলাম যে এখানে আমরা আলোচনা করব এই যে শেখ হাসিনার এই অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো পাওয়া গেছে, এটা আমরা দেখলাম যে অনলাইনে শেখ হাসিনার একটা অডিও ভয়েস বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজ, অফিসিয়াল পেজ, সেখানে দেখলাম তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন যে হ্যাঁ মানে সেখানে তার কিছু গহনা বা অলংকার রয়েছে যেগুলো তিনি বলছেন, অর্থাৎ শেখ হাসিনা ভাষ্য অনুযায়ী এগুলো তার দাদির, তারপর হচ্ছে তার মার, অর্থাৎ শেখ হাসিনার মা যে শেখ ফজিলাতুন্নেসা আর কি তারপর হচ্ছে শেখ আপনার শেখ হাসিনার ভাইয়ের বউ যেমন শেখ কামাল, শেখ জামাল, এদের মানে ভাইয়ের বউ যাদেরকে 15ই আগস্টে হত্যা করা হয়েছিল তাদের কিছু এই যে এখানে গহনা আছে। তারপর কিছু গহনা তার মেয়ে পুতুলের, তারপর হচ্ছে অর্থাৎ তার পারিবারিক সূত্রে এই সমস্ত গহনাগুলা যা আছিল এইগুলা সে এখানে রাখছেন। এখন পারিবারিক সূত্রে তিনি আবার এরকম একটা কথা বলছেন, আসলে আমরা তো গরিব, মানে একদম ভেসে আসার ফ্যামিলি না, আমাদের তো পারিবারিক সূত্রে তো কিছু ছিল। এখন সেই হিসাবে তিনি এই মানে কথার প্রেক্ষাপটে তিনি যেটা বলেছিলেন যে ওই যে তার বাবা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে তার বাসায় যে সমস্ত স্বর্ণ অলংকার বা যে সমস্ত সম্পত্তি পাওয়া গিয়েছিল ওই সমস্ত সম্পত্তির কিছুটা সরকার তখন বাজেয়াপ্ত করে নিয়েছিল। বাকি যেটা ছিল অর্থাৎ বাজেয়াপ্ত করার পরে যেটা তারা প্রাপ্য উত্তরাধিকার সূত্রে তিনি দেশে আসার পর সরকার ওটা অনেক নাটকীয়তার পরে তাকে বুঝিয়ে দিয়েছেন। এখন বুঝিয়ে দেওয়ার পরে শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী তখন তো আমার থাকার জায়গা ছিল না, অর্থাৎ তাদের থাকার জায়গা বা বাড়ি ছিল ধানমন্ডি 32। এখন ধানমন্ডি 32 তখন তালা মারে মানে আটকে রাখা হয়েছিল, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি শেখ হাসিনাকেও ঢুকতে দেওয়া হয়নি আপনার এই যে তিনি যখন দেশে আসেন। এখন এই স্বর্ণালংকার বা এই সম্পত্তি তিনি রাখবেন কোথায়, যেহেতু তার বাড়িঘর নাই, মানে তার ভাষ্য অনুযায়ী। এখন এই সম্পত্তি বা এই অলংকার তিনি নিয়ে তখন অগ্রণী ব্যাংকের বোল্টে রাখলেন। এখন অগ্রণী ব্যাংকের বোল্টে রাখার পরে তিনি এগুলো রাখছেন, তারপরে আর তিনি জানো নাই কখনো সেখানে দেখেনও না। বিশেষ করে তিনি উল্লেখ করছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে কখনো তিনি অগ্রণী ব্যাংকে আর যান নাই, অর্থাৎ তার লকার খোলেন নাই।
এখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বা সরকার প্রধান হয়েছেন 1996 সালে। তার পরবর্তীতে এই যে 8 সালে, তারপরে 13 সালে, তারপরে 18 সালে, তারপরে সর্বশেষ এই যে 24 সালে, 23 হ্যাঁ 24 সালে, সরি 23 সালে শুরু করে মানে 24-এর লাস্ট পর্যন্ত, মানে আগস্টের 5 তারিখ পর্যন্ত। এখন তিনি এই সময়ের ভিতরে অর্থাৎ প্রধানমন্ত্রীকালীন দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি কখনো তার অগ্রণী ব্যাংকের বলটা যান নাই বা এটা খোলেন নাই। এখন অর্থাৎ এটা তো অবৈধ সম্পত্তি না, তার কথা অনুযায়ী এটা তার অবৈধ সম্পত্তি নয়, কেননা এটা তার পারিবারিক সূত্রে পাওয়া যেটা, এটা তার বৈধ সম্পত্তি। এখন এই বোল্ট কেন এজেন্ট খুললো বা কেন এজেন্ট দুদক খুললো, এই বিষয়ে তিনি প্রশ্ন তুলছেন। এখন আসলে বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো অর্থাৎ আপনি যদি দর্শক আপনার বয়স যতই হোক না কেন, আপনি যদি কোনো সম্পত্তি এই বোল্টে রাখেন, ব্যাংকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনার জীবদ্দশায় ওই বোল্ট অন্য কেউ খুলতে পারবে না যদি আপনি কাউকে নমিনি না করেন। এখন শেখ হাসিনার কথা, আমি যেহেতু এখনও জীবিত আছি, আমার কাছে যে চাবি আছে, হ্যাঁ, এই চাবি ব্যতি রেখে কেন এই বোল্ট খোলা হইলো, আসলে এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা নজির স্থাপিত হইলো। কেননা আপনি জানেন এই যে আইনের ব্যতিরেকে বা আইন যেটা বলে যে নিজের বোল্ট নিজে খুলতে হবে, অন্য খোলার মানে কোনো নাই, আইন নাই। এখন বর্তমান সরকারের আমলে যেটা ঘটছে, এই ঘটনা কিন্তু মানে পরম্পরায় দেখবেন যে পরবর্তী আরও সামনের সরকারগুলো বা সামনে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন বসবেন তারাও এরকম করবে, XYZ। এমনকি একটা সময় দেখা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও যেই লকার থাকবে সেটাও খোলা হবে। সুতরাং এখানে নজির হিসেবে যারা আইন স্টুডেন্ট তারা নজির বুঝবেন। নজির এমন একটা বিষয় যেটা পূর্বের ঘটনা মানে ঘটে গেছে বা পূর্বে ঘটছে এরকম একটা বিষয়। এখন যখন এই যে বর্তমান প্রেক্ষাপটটা নজির আরও 10 বছর 15 বছর 20 বছর পরে গিয়ে যখন এরকম অন্য কারণ, মনে করেন আপনি করিম, আপনার একটা বোল্ট 2000 মনে করেন 47 সালে যায় কেউ খুলতেছে, সেটা কি অবৈধভাবে কোনটা? এই যে শেখ হাসিনা বর্তমানে যে অভিযোগ করছে, আমি বেঁচে থাকা অবস্থায় আমার বোল্ট কেন খুলবে? এখন 2047 সালে যায় আপনি এই প্রশ্ন করলেন যে আমি বেঁচে থাকা অবস্থায় আমার বোল্ট কেন খুলবে? আপনি আদালতে গেলেন, মামলা করলেন, তখনকার আইনজীবী কিন্তু একটা নজির দেখাবে যে মহামান্য আদালত 2025 সালে এরকম একটা ঘটনা ঘটছে। সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ থেকে বিতাড়িত ছিলেন বা দেশের বাইরে ছিলেন, হ্যাঁ, বা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তখন তার বোল্ট কিন্তু এইভাবে খোলা হয়েছে, একটা নজির কিন্তু। এখন এই নজিরগুলা আরও 20 বছর 50 বছর পরে গিয়ে ব্যবহৃত হবে, এমনকি 100 বছর পরে গিয়েও ব্যবহৃত হবে। তখন কিন্তু এই যে বর্তমানে যারা এই বোল্ট খোলার পক্ষে মত দিচ্ছেন, কথা বলতেছেন, তারা তখন কিন্তু আবার তাদের স্বার্থের বিপক্ষে গেলে তারা এটার বিপক্ষে বলবেন, অর্থাৎ তারা বলবেন যে এটা অবৈধ, এটা খোলা ঠিক হয় না, মানে আমারটা কেন খোলে। অর্থাৎ এটা এক প্রকার এরকম যে রিভেঞ্জ অফ নেচার একটা কথা আছে, যে আপনি প্রকৃতিকে যা কিছু দিবেন প্রকৃতি তাই আপনাকে ফিরিয়ে দেবে। আপনি যদি প্রকৃতিকে খারাপ কিছু দেন, প্রকৃতি আপনাকে খারাপ দেবে। অর্থাৎ আপনি যদি বায়ু দূষণ করেন, বায়ু দূষণ করলে প্রকৃতি কিন্তু আপনাকে দূষিত বায়ু ফেরত দিবে। সুতরাং এই রিভেঞ্জ অফ নেচার এটা আসলে আমরা সবাই বিশ্বাস করি বা পৃথিবীর সবাই বিশ্বাস করে। সুতরাং এখন এখানে আমরা রিভেঞ্জ অফ নেচার না বলে এটা মূলত আমরা এই যে নজির হিসাবে, আইনের স্টুডেন্ট হিসেবে আমরা নজির হিসাবে দেখাচ্ছি। কেননা এই নজিরটা যখন আরও 20 বছর 50 বছর 100 বছর পরে কোনো আইনজীবী কোর্টে দাঁড়িয়ে এই নজির দেখাবেন, তখন কিন্তু ওই সময়ে তখন সেটা সঠিক হিসেবে দাহ্য হবে। এখন বর্তমান যারা এটা করছেন, এটা অবৈধ হইলেও তখন এটা বৈধ হবে। কেননা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এর সময়ে যে ঘটনা সাবেক প্রধানমন্ত্রীর লকার নিয়ে ঘটছে, এমন আছে 10 বছর পরে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের লকার নিয়ে এরকম ঘটনা ঘটতে পারে। এটি হবে রিভেঞ্জ অফ নেচারের মতো বা নজিরের মতো। সুতরাং আইন যেটা বলে এটা অনুযায়ী আমরা সকল বাংলাদেশি আইন যেটা বলে ওই আইনের নিয়ম অনুযায়ী চলতে দিলে তাহলে এই সমস্ত ব্যত্যয়গুলা বা এই সমস্ত আইনের সাথে সাংঘর্ষিক ঘটনাগুলো ঘটবে না। আইনে বলা আছে যে কারো লকার
কারো অনুমতি ব্যতীত বা তার নিজের উপস্থিত ব্যতীত অন্য কেউ খোলা যাবে না। সুতরাং বর্তমানে যারা খুলছেন এরা এক হিসাবে অন্যায় করছেন বলে আমি মনে করি। এখন যেই অলংকার বা স্বর্ণ বা গহনা যেটা পেয়েছেন সেটাকে নিয়ে কেউ 800 প্লাস বুড়ি আর কি, কেউ বলেন 850 বুড়ি, কেউ বলেন 882 বুড়ি, কেউ বলেন 880 বুড়ি, কেউ বলে 828 বুড়ি, যেটাই হোক না কেন। এখন এই সোনার দানা বা এই স্বর্ণ অলংকার এগুলো নিয়ে ব্যাপক বিতর্ক আমরা দেখেছি। যেমন সেখানে একটা হরিণ, এই যে মানে স্বর্ণের হরিণ যেটা, আবার একটা যেন পালতোলা নৌকা। এখন এই দুইটা বিষয়ে সেখানে কি অনেকে দেখছি একদম মার্ক করে বিতর্ক, মানে বিতর্ক ছড়ায়, যেটা এরকম যে হরিণের যেই জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোর যে ঢালাই দেওয়া হয় ঢালাইটা নাকি অ্যালুমিনিয়ামের ঢালাই। এখন স্বর্ণের যদি কোনো কিছু থাকে বা স্বর্ণ দ্বারা তৈরিকৃত কোনো কিছু, এটা তো আসলে অ্যালুমিনিয়ামের আপনার যেই ঢালাই এটা থাকার কথা না, মানে জয়েনিংটা। এখন যাই হোক, আমরা সেই বিতর্কের দিকে যাচ্ছি না, আমরা ধরে নিলাম সবই স্বর্ণ। কিন্তু আমরা আইনের যেই কথাটা বলছে ওই কথাটা এখানে স্মরণ করলাম যে আইন অনুযায়ী কোনো ব্যক্তির লকার অন্য কোনো ব্যক্তিরা খোলা, মানে ওই ব্যক্তির জীবদ্দশায় অন্য কেউ খোলা এটা অবৈধ। তবে ব্যক্তি মৃত্যু হলে ব্যক্তির সেই ক্ষেত্রে তার নমিনি যে থাকবেন তিনি খুলতে পারবেন, অর্থাৎ তিনিও বৈধ উত্তরাধিকারী। এখন দুদক তারা নিজেদের ক্ষমতা বলে দুদকের আইন আবার আলাদা আছে, তারা সেই আইন বলে হয়তো তারা এটা খুলছেন। কিন্তু এটা খোলার কারণে বাংলাদেশে একটা নতুন করে নজির স্থাপিত হইল, যে নজির একটা সময় কার্যকরী ভূমিকা রাখবে। এখন সে কার্যকরী ভূমিকা যখন রাখবে তখন যারা আজকে হাসতেছে তারাই তখন আবার কানবে, বলবে যে না এটা ঠিক হয়নি, এটা কোন আইনে হয়েছে, তারাই তখন আবার আইন দেখাবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক বুঝ দান করুক, সবার আগে আমাকেই সঠিক বুঝ দান করুক। ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।